বন্ধুরা মাছ বাজারে আসলাম, মাছ নেই, একটু দেরি হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার বড় বড় ইলিশ সব রয়েছে। এত বড় বড় ইলিশ সচরাচর দেখা যায় না, তো মাছের পসরা নিয়ে বসে আছে। দাদা, এত বড় বড় ইলিশ বাংলাদেশে? বাংলাদেশ থেকে এই প্রথম ইলিশ আসলো? কেন মাছ বিক্রি হচ্ছে না কেন? বাংলাদেশের মাছ কেউ খেতে যাচ্ছে না? এটা দেখুন, এত দামি মাছ কিরকম দাম যাচ্ছে? হ্যাঁ, না এই ধরনের ইলিশ সাধারণত একটু পয়সাওয়ালা শিক্ষিত মানুষরাই খেলে, কিন্তু তারা কি বলছে? তাই তার মানে আজকে কটা মাছ বিক্রি হয়েছে? না না, এই যে তারা বাংলাদেশি ইলিশ খাবে না, তার কারণটা কি? কথাবার্তা বলছে, তার জন্য এদের বাংলাদেশের সরকারের তার প্রতিবাদ করে না। আচ্ছা আচ্ছা, যে বিদ্বেষমূলক কথাবার্তা, ভারতবর্ষের বিদ্বেষমূলক কথাবার্তা বাংলাদেশে আসছে, তার জন্য মাছ খাচ্ছে না। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই ইলিশ আপনার এখানে বিক্রি হয় না, অন্যান্য জায়গাতে বিক্রি হতে পারে? বাংলা মাছ বর্জন করতে হচ্ছে। তাই? তাহলে আপনি কি, আপনার কত মাছ কেনা আছে এরকম? একটা মাত্র মাছ বিক্রি হয়েছে, তার মানে তো আপনার এই মাছ যদি 2-1 দিনের মধ্যে বিক্রি না হয় তাহলে অনেক টাকা লস। আচ্ছা বন্ধুরা, সকালবেলা মাছ বাজারে এসে একটা অভিজ্ঞতা হলো, আপনাদের সবার সাথে শেয়ার করলাম। মাছ বিক্রেতা যে কথাগুলো বললো আপনারা সবাই শুনলেন, তো এরকম অভূতপূর্ব ঘটনা এর আগে দেখিনি। যাই হোক, সাধারণ মানুষ আপনারা সকলে এই বিষয়গুলো অবগত হবেন বা এই ব্যাপারটা দেখুন। আচ্ছা, এবার আপনার কি বলার আছে? আপনার একজন বিক্রেতা হিসেবে বা মানুষ হিসেবে কি বলার আছে? ব্যবসা করছি, বাংলাদেশের মাছের জন্য মানুষ পাগল হয়ে গেল। আচ্ছা, কবে আসবে কবে আসবে, আর আসলে কত দাম কম দামের কোনো ব্যাপার। আচ্ছা, এই বছরই এরকম হলো মাছ বিক্রি নেই। বন্ধুরা দেখুন, কত বড় বড় সাইজের ইলিশ, কত সুন্দর দেখতে, যেগুলো বাঙালি দেখলে লোভ হবে না এমন কোনো কথা নাই, অথচ দোকানদার বলছে যে সেই মাছ এবছর বিক্রি নেই। এটা কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা অবনতির কারণ? আচ্ছা, জনগণ যেভাবে অত্যাচারমূলক কথাবার্তা বলে, ভারত বিদ্বেষী কথাবার্তা, সেই কথাবার্তা আচ্ছা আচ্ছা, বন্ধুরা একটা ছোট অভিজ্ঞতা হলো, আপনাদের সবাইকে জানালাম, ধন্যবাদ।